নমস্কার, কেমন আছেন সবাই? টুকিটাকি ইন অর্পিতাস ব্লগের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আপনাদের আজকে সকালবেলাতেই আমাদের পাশের পুকুরটাকে দেখাতে চলে এলাম। দেখুন, পুকুরটা কিন্তু বেশ বড়, আর পুকুরটাতে কিন্তু প্রচুর মাছও চাষ হয়। আর সেই পুকুরেই কিন্তু ওমের জেঠু মাছ ধরেছে। দেখুন, এইটা হলো সেই মাছটি। প্রথমে জানেন, ভুলেই গেছিলাম যে মাছটা আছে। ডাল রান্না করলাম, এবার তরকারিও একদিকে বসিয়ে ফেলেছি, ঠিক আছে। আর মাছটা দেখুন, মাছটা মোটামুটি এরকম 3-4টে মাছ পেয়েছে। তো আমাদের তিনজনকে, মানে বেটুর বাবা আর আমাকে 3 পিস মাছটা দিয়েছে। এই 3 পিস মাছ মানে একটা মাছই গোটাটা 3টে পিস করে কাটা, বুঝতে পেরেছেন? সেটাই আজকে রান্না করব। আর এইদিকে দেখুন, পটলের তরকারি কেটে ভেজে রান্না প্রায় অর্ধেক হয়ে গেছে। আজকে চিন্তা করলাম কি জানেন তো, সেই তো একঘেয়েমি পটলের তরকারি। তো ভাবলাম পটলের তরকারিটা আজ একটু পেঁয়াজ দিয়ে রান্না করি। প্রত্যেক দিন একই স্বাদ তো আর ভালো লাগে না বলুন। তাই পটল আলুটাকে ভেজে নিলাম আলাদা আলাদা করে, আর একটুখানি পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এবারে রেগুলারের যে মশলাগুলো আমরা দিই, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, এগুলো আস্তে আস্তে একে একে দিতে থাকবো। আজ অনেক সকাল সকাল রান্নাটা চাপিয়ে ফেলেছি জানেন, এই কারণ এত বীভৎস আবার গরম পড়েছে, মানে জাস্ট টেকা যাচ্ছে না। আর আমার যেহেতু দোতলাতে ধরুন সব কিছু, তো সেই কারণে মানে ভীষণ 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 গরম। আগে ঠিক 2-3 দিনের যেমন অস্বস্তিকর একটা গরম দিয়েছিল, 4-5 দিনের, ঠিক সেই রকম গরমটা আবার যেন শুরু হয়েছে। ওমের গায়েতে জানেন তো, পুরো এত বড় বড় সেই ঘামাচির মতো বেরিয়ে গেছে। দেখে মনে হচ্ছে যেন ফোঁড়ার মতো হয়ে গেছে, এত ঘামেও আর পুলকারে আসে। তো সেই কারণে ও গোটা গায়ে, মানে যখন আসে তখন গেঞ্জিটা, স্যান্ডোটা আর জামাটা পুরো ভিজে স্যাপস্যাপে হয়ে থাকে। তো সেই কারণে ঘামাচিটা এত বাজেভাবে হয়েছে, মানে পুরো একটা আস্তরণ পড়ে গেছে ওর গায়ে। সেই জন্য ওকে ভাবছি কদিন আর স্কুল পাঠাবো না। আগে মনে হচ্ছে এটা ওষুধ দিতে হবে ওকে, ওষুধ না দিলে ও সারবে না। ভীষণ বেড়ে গেছে, আর এত চুলকাচ্ছে, মানে অস্থির হয়ে যাচ্ছে বেচারি। যাই হোক, হলুদ দেখুন, এবারে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এটা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি, কারণ যাতে মশলাটা কষতে আর আমার পুড়ে না যায়। আপনারা এখন কি রান্না করছেন তা একটু কমেন্টে শেয়ার করুন, কারণ পটল, কুমড়ো আর ওই ঝিঙে, পুরুল, এছাড়া তো আর কিছু খাবার এখন এই গরমে নেই। যাই হোক, আজকে পটলের তরকারি করলাম, তার আগের দিন আলু পটলের করেছিলাম, ভালো হয়েছিল জানেন সেই তরকারিটাও। কে জানি আজকেরটা কেমন হবে। যেহেতু একটু ডায়েটের দিকে খেয়াল রেখে আমি ধরুন রান্নাটা চাপাই বা করি, সেহেতু তেলটা একটু কম পড়ে। একটু কম পড়ে মানে ওই 2 টেবিল চামচের বেশি তেল ওঠেই না আমার হাতে, ঠিক আছে। তো সেই কারণে টেস্টটা অনেক সময় আপনারা বলবেন যে কেমন হবে না হবে, তো আমাকে একটু জল দিয়ে কষতে হয়, কারণ লেগে যাবে তা না হলে, সেই কারণে। আর যদি তেলটা বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে অত জল দেওয়াটার দরকার পড়ে না। যাই হোক, এইদিকে আলু পটলের তরকারি হচ্ছে, তো আমি ভাবছি আরেক দিকে মাছটা দিয়েছিল তো কাল রাত্রে ধরুন, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, রাত্রে আর রান্না করিনি, আজকে রান্না করব বলে। তো মাছটা ধুয়ে টুয়ে বাছাই মাছ, শুধু হলুদ নুন মাখিয়ে নেব আর চাপিয়ে দেবো। তো ভাবছি আর গ্যাসের আরেকটা দিকে মাছটা চাপিয়েই দিই, বুঝলেন। এইদিকে পটলের তরকারিটা কষতে থাকুক, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই, তাহলে তরকারিটায় ভালো রঙ আসে। তরকারি যাই হোক, একটু ভালো রঙ ধরে। যাই হোক, চলুন তাহলে এবার ওইদিকে মাছ চাপানোর ব্যবস্থা করি, আর এটা একদিকে কষতে থাকি মাঝে মাঝে। 2-3টে কড়াই আমার আছে জানেন,
এই কারণেই আরও ব্যবস্থা করেছি যাতে ঝটাপট রান্নাটা সেরে ফেলতে পারি। আপনারাও তাই করবেন। দুদিকে গ্যাসের একদম কেটে বেটে রেডি করে নেবেন, আর সঙ্গে একদম তাড়াতাড়ি করে রান্না শেষ করে সকালই রান্না করে নেবেন। এত গরমটা বেড়েছে, আমাদের গৃহিণীদের খুবই কষ্ট হচ্ছে। সেটা আমি তো বুঝতেই পারছি, কারণ আমি নিজেও তো সেটাতে সাফার করছি। সেই কারণেই আপনাদের বলছি, আপনারাও তাড়াতাড়ি রান্না সেরে একটু বসবেন। তখন না হয় পটলের তরকারিটাতে যখন পেঁয়াজ দিয়ে রান্না করেছি, তখন আর লাস্টে ঘি ফোড়নটা দিই না, শুধু গরম মশলাটা দিই। ঠিক আছে, গরম মশলা, নুন এইটা দিয়ে মোটামুটি কষে রান্নাটা করি। দেখুন, কষতে জল দিয়ে এইভাবে এইটা লাস্ট মানে কষাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এইবারে একটু জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর এই দিকে কড়াই বসিয়ে দিলাম। মাছটা ভাবছি এবারে ভেজেই নিই, ভাজবো করছি। তেল দিয়ে দিলাম, যেমন আমার তো জানেন যেহেতু মাছ ভাজার জন্য তেলটা একটু বেশি লাগে, তো জল ঢেলে দিলাম এদিকে পটলের তরকারিটায় দিয়ে। এবার ঢাক দিয়ে দেবো, এটা সেদ্ধ হোক এদিকে, আর চলুন মাছগুলো ভেজে নিই। মাছ ভাজার জন্য প্রথমে তো এদিকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলো এদিকে ভাজতে থাকুক। আমার জানেন তো মাছে ভাজাতে ভীষণ ভয় লাগে। আজ পর্যন্ত কোনো দিন এমন হয়নি যে মাছ ভাজতে গেছি আর আমি পুড়িনি। প্রতিবার মাছের ছিটকে আমার গায়ে চলে আসে। মাছের ঝোলটা ভাবলাম কেটে রান্না করব, কিন্তু আর এই গরমে ভালো লাগছে না, জানেন, খুব গরম লাগছে। তাই ছোট্ট সাইজের একটা পেঁয়াজ 2 ফালি করে দিয়ে দিলাম, আর একটু আদা ওই মিক্সিতেই ঘুরিয়ে আজকে রান্না করে দেবো। তো মিক্সিতে যখন মিক্সিতে ঘোরানোর আগে এদিকে মাছটা ভাজা হয়ে গেল। তো তেলে একটুখানি আমি কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিলে টেস্টটা জানেন তো বেশ আলাদা রকম আসে। তো কালো জিরে ফোড়নটা এদিকে দিয়ে দেবো, আর মিক্সিতে যখন আমি মশলাটা ঘুরিয়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। মিক্সিতে যখন মশলাটা ঘোরাবেন তখন কিন্তু আর সেকেন্ড টাইমে আমরা যেটা জল দিয়ে খুব ঘোরাই সেটা আর ঘোরাবেন না। ওই যেটা শুকনো ঘোরানো হলো, মানে ঘুরিয়ে যেটুকু হবে একটু দাঁড়া থাকবে আর কি, খুব একবারে মিহি পেস্ট হয়ে যাবে না। সেরকম দিয়ে মাছের ঝোলটা যদি রান্না করেন না, তাহলে তার টেস্টটা আরও বেশি হয়। এটা টিপ অফ দ্য ডে। তো এবারে মাছের ঝোলে আমি সাধারণত রসুনটা দিই না, আদা আর পেঁয়াজ দিয়েই রান্না করি। তো হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর জিরে গুঁড়ো পড়বে অবশ্যই। এখানে কিন্তু ধনে গুঁড়োর ইউজ হবে না, জিরে গুঁড়ো পড়বে। তো জিরে গুঁড়োটা দিয়ে কষাতে থাকি। আর জানেন তো লঙ্কা আমার ঘরে মানে বর্জিতই বলা যায়। তো একটু শুধু কালার হওয়ার জন্য আমি শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি। এইদিকে কষতে যখন দেখবো যে এবার লাগা হয়ে যাবে, তখন আমি মাছগুলো দেব। দেখুন আধ কষা হয়ে গেছে, এবারে প্রায় লাগা হয়ে গেছে এমন পজিশন। তখন একটু নুন দিয়ে দেবো, আর অল্প সামান্য, এটা কিন্তু ট্রিক্স একটা, যে এই যে মাছের ঝোলটা সেটাতে কিন্তু একটুখানি চিনি পড়ে, খুব সামান্য। যাই হোক, আমার মাছের ঝোলটা অলমোস্ট কমপ্লিট, জল ঢেলে দিয়েছি, ঝোল তৈরি, শুধু এবারে একটু গরম মশলা দিয়ে দেবো। নমস্কার। আজকে স্পেশালভাবে মাছ আর পটলের তরকারিটা এই কারণেই দেখালাম, যাতে আপনাদের ডায়েটে কি রাখবেন সেটা একটু বুঝতে সুবিধা হয়, এবং সেটাকে আমরা কিভাবে রান্না করবো সেটা বুঝতে সুবিধা হয়। তো রেসিপিগুলো কেমন লাগছে, কম তেলে খেয়ে আমার মনে হয় আপনারা অনেক সুস্থ থাকবেন। চেষ্টা করুন যখন তেলটা মশলাটা লাগা হয়ে আসবে, তখন একটু জল ঢেলে আবার কষতে, আবার একটু এরকম করে 2-3 বার জল ঢেলে তারপর কষতে হবে মশলাটাকে। ঠিক আছে, যাতে লেগে না যায়, অথচ ভালো করে মশলাটা ভাজাও হয়। ঠিক আছে, দেখবেন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার সেই প্রচেষ্টাটা সফল হোক, আমি সেটাই চাই। দেখতে থাকুন টুকিটাকি ইন অর্পিতাস ব্লগ, কারণ এরপরে কিন্তু আবার ডায়েট স্পেশাল যে 4টা-7 দিনের আমি দেবার চেষ্টা করছি খুব তাড়াতাড়ির মধ্যে, যে লাঞ্চ পিরিয়ডে আপনারা মোটামুটি কী খাবেন। তারপরে থাইরয়েড স্পেশাল ডায়েট একটা আসবে। এভাবে ভিডিওগুলো আসতে থাকবে, আপনারা অবশ্যই দেখতে থাকুন।
কেউ মিস করবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি কিছু আমার জন্য টিপস থাকে তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করবেন। কিছু জানতে চাইলে অবশ্যই সেখানে কমেন্ট করুন। আমি খুবই 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 আপ্লুত হব আপনাদের কমেন্ট পেয়ে।